এটা এটা তো সেই কুকুরটা, যে কুকুরটাকে আমরা রোজ রোজ খাবার খাওয়াতাম। আর এটার একটা সমাধান পেয়েছি। এরপর থেকে যখনই তোমার কোনো হাঁস মুরগি গরু ছাগল ঝিমাবে, তুমি তখন তাকে সাথে সাথে জবাই করে দিও। আমার অত স্বাদের ডিম পাড়া মুরগিটা আমার চোখের সামনে ঝিমোতে ঝিমোতে মরে গেল। গ্রামের জেলে রমিজ মিয়া। রমিজ মিয়ার মাছ ধরার হাত বেশ ভালো। মাছ ধরতে গিয়ে কখনোই তাকে খালি হাতে ফিরতে হয়নি। দুঃখ তার একটাই, তার বউ রোজ রোজ কোনো না কোনো বোকামি করে আর তা নিয়ে কান্নাকাটি করে। এই নিয়ে রমিজ মিয়ার দুঃখের শেষ নেই। কি ব্যাপার বউ, আজ আবার এভাবে বসে কাঁদছো কেন? রোজ রোজ তোমার কি হয় বলো তো? আর ভালো লাগে না তোমার এইসব কান্নাকাটি। এ কান্নাকাটি করব না তো কি করব বলো? আমার অত স্বাদের ডিম পাড়া মুরগিটা আমার চোখের সামনে ঝিমোতে ঝিমোতে মরে গেল। আহারে, কত ডিম ওর খেয়েছি, আর আমার সামনে এইভাবে ঝিম মেরে বসে থেকে মরে গেল আমার মুরগিটা। আহা, এত কান্নাকাটি করো না তো। একটা মুরগি মরে গিয়েছে, তাতে কি হয়েছে? তোমার তো আরো কত মুরগি আছে। এখন যাও তো, আমাকে খাবার দাও। জাল টানতে টানতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। খাবার খেয়ে আবার বাজারে যেতে হবে। তুমি কত নিষ্ঠুর, কত পাষাণ! তুমি কিভাবে খাবারের কথা বলছো বলো তো? কত ডিম তুমি ওই মুরগির খেয়েছো, আর তুমি ওই মুরগিটার কথা একবারও ভাবছো না? তুমি এখন খাবারের কথা বলছো? যাও তো, দূর হও আমার চোখের সামনে থেকে, তুমি দূর হও। আমি কোনো রান্নাই করিনি, আমার অত স্বাদের মুরগিটা মরে গেল। প্রতিদিনের মতো রমিজ মিয়া আজও নদীতে মাছ ধরতে এসেছে। সে অনেক মাছ পেয়েছে, কিন্তু তার মনে বিন্দুমাত্র আনন্দ নেই। কারণ সে জানে বাড়ি ফিরে গেলে সে দেখবে তার বউ আবার নতুন কোনো কারণ নিয়ে বসে কাঁদছে। সেদিন বাড়ি ফেরার পথে জেলের দেখা হলো তার এক বন্ধুর সাথে। সে তার বন্ধুকে তার বউয়ের সমস্ত কর্মকাণ্ডের কথা খুলে বলল। বন্ধু জেলের সমস্ত কথা শুনে তাকে কিছু পরামর্শ দিল, আর জেলেও সিদ্ধান্ত নিল সে তার বন্ধুর পরামর্শ অনুযায়ী কাজ করবে। কি ব্যাপার বউ, আজ আবার তুমি কাঁদছো কেন? আর বলো না, আমার অত স্বাদের ছাগল এত এত দুধ দিত, ছাগলটা আজ ঝিমোতে ঝিমোতে হঠাৎ করে মরে গেল। এত দুধ দেওয়া ছাগল যদি মরে যায় তাহলে কেমন লাগে বলো তো? ও, এই ব্যাপার। শোনো বউ, তোমার এইটার একটা সমাধান পেয়েছি। এরপর থেকে যখনই তোমার কোনো হাঁস মুরগি গরু ছাগল ঝিমাবে, তুমি তখন তাকে সাথে সাথে জবাই করে দিও। জবাই করে রান্না করে খেয়ে ফেললেই তোমার আর লসও হলো না, মনও খারাপ থাকবে না। বুঝলে তো? তাই তো, এই কথাটা তো আগে ভেবে দেখিনি। তুমি তো ঠিকই বলেছো। আসলেই তো, মাংস খেয়ে নিলে আমাদের লসও হলো না, আর আমার এত মনও খারাপ থাকলো না। প্রতিদিনের মতো জেলে আজও নদীতে মাছ ধরতে গেল, কিন্তু আজকে তার মনটা ভীষণ ভালো। কারণ সে জানে আজ বাড়ি ফিরে গেলে প্রতিদিনের মতো তার বউকে আর কাঁদতে দেখবে না। আহ, অনেক দিন পর পেট ভরে তৃপ্তি করে খাবার খেলাম। বুঝলে তো বউ? দেখেছো, এতদিন এই পরামর্শ কেন আমার মাথায় আসেনি। যাকগে, তোমার মাংসটা দারুণ হয়েছে। তা আজকে তোমার কি মরে যাচ্ছিল বলো তো? এটা এটা তো সেই কুকুরটা, যে কুকুরটাকে আমরা রোজ রোজ খাবার খাওয়াতাম। ভাবলাম এত এত খাবার খাইয়েছি, ও এভাবে ঝিমোচ্ছে, এমনি এমনি মরে গেলে হবে। তাই আমি ওকে জবাই করে বেশ মজা করে রান্না করেছি। তাই তো তুমি এত তৃপ্তি করে খেতে পারছো। অ্যাঁ? তা তুমি এখানে কেন এসেছিলে? তোমার কি সে কথা মনে আছে? এ কি, আমার টাকার ব্যাগটা কোথায় গেল? কি গো, তুমি এখনো ঘুম থেকে উঠোনি? তোমাকে কালকে এত করে বললাম আজ সকাল সকাল উঠে পুটিদের বাড়ি থেকে একটা মুরগি নিয়ে এসো,
আজকে আমার মা আসছেন আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ। আমি তো একেবারে ভুলেই গিয়েছি গিন্নি, আজকে যে শাশুড়ি মা আসছেন। বিয়ের পর থেকে তোমার এই এক কথাই শুনছি, তোমার তো কোনো কিছুই মনে থাকে না। এখন যাও তো, গিয়ে পুটিদের খামার থেকে একটা মুরগি নিয়ে এসো। ভেবেছিলাম সকাল সকাল সব কাজ করে সব কাজ গুছিয়ে রাখবো, মা আসলে মায়ের সাথে বসে গল্প করব, কিন্তু সেটা তো আর এখন হচ্ছে না। আমি এক্ষুনি যাচ্ছি গিন্নি। হ্যাঁ, তাই যাও। বড্ড দেরি হয়ে গেল, তাড়াতাড়ি যাই, গিয়ে গিন্নিকে এক্ষুনি মুরগিটা এনে দেই, না হলে গিন্নি আরো রেগে যাবে। এই রে, আমি তো মনে হয় বাজারের ব্যাগটাই আনিনি। যাকগে, পুটিদের বাড়ি থেকে একটা ব্যাগ পুটির মাকে বলবো দিয়ে দিতে। এক্ষুনি তাড়াতাড়ি গিয়ে মুরগিটা আগে নিয়ে আসি। কি ভাই রবি, কেমন আছো? এখন তো আর এদিকে আসোই না। তা কি মনে করে আমাদের এদিকে আসলে? বাড়ির সবাই ভালো আছে তো? ভালো আছি ভাবি, তা তোমরা সবাই কেমন আছো? এদিকে আসলে খুব বেশি একটা আশা হয় না, তাই তোমাদের সাথে আর দেখাও হয় না। এই তো ভাই, আছি ভালোই। তা তুমি এখানে কেন এসেছিলে? তোমার কি সে কথা মনে আছে? তুমি তো আবার বাপু সব ভুলে যাও। কি যে বলো ভাবি, ভুলে যাব কেন? আমি তো এসেছি তোমাদের খামার থেকে, ওই যে হাঁস হাঁস নিতে এসেছি, হাঁস নিতে। আমাকে ভালো দেখে একটা হাঁস দাও দেখি। তুমি ভালো করে বাড়ি থেকে জিজ্ঞেস করে এসেছো তো তুমি হাঁস নিবে না মুরগি নিবে? আমরা কিন্তু মুরগিও পালি। পরে কিন্তু তুমি বলতে পারবে না যে তুমি হাঁস নিবে না মুরগি নিবে। না ভাবি, আমি হাঁসই নিব। ঠিক আছে, তুমি দাঁড়াও তাহলে, আমি এক্ষুনি একটা হাঁস ধরে তোমাকে দিচ্ছি। বউ সকালে আমাকে হাঁস নিতে বললো না মুরগি নিতে বললো, আমি তো ভুলেই গেলাম। এই নাও তোমার হাঁস, ভালোভাবে পরিষ্কার করে কেটে বেছে দিয়েছি। নাও, আর আমার টাকাটা দাও। ভাবি, বউ আসলে আমাকে সকালে মুরগি নিতে বলেছিল, আমি ভুলে গেছি। কি বলছো তুমি? তোমাকে এতবার করে জিজ্ঞেস করলাম তুমি কি নিবে ভেবে বলো, তুমি তো এমনিতেও সব ভুলে যাও। তারপরেও তুমি বললে যে তুমি হাঁস নিবে, আর এখন বলছো মুরগি নিবে। এখন তো আর এটা হবে না, এখন তোমাকে হাঁসই নিতে হবে। দাঁড়াও বলছি, তুমি ব্যাগ রেখে পালাচ্ছ কেন? দাঁড়াও, আজকে তোমার বউয়ের কাছে আমি নালিশ করব। এত কষ্ট করে আমি হাঁস খুঁটে বেছে তোমাকে দিলাম, আর তুমি এখন ব্যাগ রেখে পালাচ্ছ। বাবা, প্রাণী বাঁচলাম। কি নেবে ভাই, হাঁস না মুরগি? ভালো দেখে একটা মুরগি দাও তো ভাই। দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। এ কি, আমার টাকার ব্যাগটা কোথায় গেল? হায় হায়, আমি কি তাহলে বাড়িতে টাকার ব্যাগটা রেখে এসেছি? কি বলছো, তুমি টাকা আনোনি? তাহলে তো তোমাকে মুরগি দেওয়া যাবে না ভাই। তোমার যে ভুলে যাওয়ার স্বভাব, তুমি পরে হয়তো আমার টাকার কথাই ভুলে যাবে। না ভাই, ভুলবো না। তুমি দয়া করে আমাকে মুরগিটা দাও। বাড়ি অনেকটা দূরে, মুরগি নিয়ে যেতে তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে, বউ আমাকে অনেক বকাঝকা করবে। না ভাই, তুমি আগে টাকা নিয়ে এসো, তারপরে মুরগি নিও। এখন যাও তো। সাহেব, কি রঙের শাড়ি দেব বলুন? আজকেই নতুন এসেছে শাড়িগুলান, এত সুন্দর কি বলবো। আর বলুন তো আপনাকে কি রঙের শাড়িটা দেব? শাড়িগুলো তো আসলেই সুন্দর, দাও দেখি আমাকে একটা। কিন্তু আমি তো টাকা নিয়ে আসিনি। সে অসুবিধা নেই, ভাবিকে আমি চিনি, ভাবির থেকে আমি টাকা নিয়ে নিব। আপনি বরং একটা শাড়ি নিয়ে নিন। তাহলে তো ভালোই হলো, দাও তো ওই লাল রঙের শাড়িটা দাও। কি ব্যাপার, এত দেরি হলো কেন তোমার? একটু দেরি হয়ে গেল, এই দেখো তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, কি বলছো এসব? শাড়ি? আমি তো তোমাকে মুরগি আনতে পাঠিয়েছিলাম, তুমি শাড়ি নিয়ে এসেছো? এই যা, আমি তো মুরগির কথা ভুলেই গেছি। কি বললে? তুমি মুরগির কথা ভুলে গেছো? দাঁড়াও, আজকে তোমার একদিন কি আমার একদিন, সব সময় খালি সব ভুলে যাওয়া, তাই না? আজকে তোমার ভুলে যাওয়ার রোগ যদি আমি না ছুটিয়েছি না, দাঁড়াও তুমি আজকে। ওরে বাবারে, পালাই এখান থেকে, আজকে কপালে অশেষ দুঃখ আছে। পালাবে? পালাবে কোথায়? দাঁড়াও আজকে তুমি। আজকে যদি তোমাকে উচিত শিক্ষা না দিয়েছি না, কোথায় পালিয়ে যাবে তুমি? দাঁড়াও বলছি।